মাশাআল্লাহ সবথেকে বড় রাইভারি শ্রীলঙ্কার সাথে তৈরি হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সাকিব আল হাসান বললেন মাশাআল্লাহ। সাকিবের ক্যারিয়ারে আলোচিত সমালোচিত ঘটনার নেই শেষ। তার মধ্যে ওপরের সারির দুই ঘটনা, ডিপিএলে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে স্টাম্পে লাথি মারা, গেল বিশ্বকাপে লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করা। এবার এই দুটো ঘটনা নিয়েই মুখ খুললেন সাকিব। স্টাম্পে লাথি মারার ঘটনা মনে পড়লে হাসি পায় তার। আর ম্যাথুসকে টাইমড আউট না করলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেত না বলে স্মরণ করিয়ে দেন টাইগার অলরাউন্ডার। 2021 সালের ঘটনা, মিরপুরের হোম অফ ক্রিকেটে মুখোমুখি আবাহনী ও মোহামেডান। সাকিব তখন খেলেন মোহামেডানে। মুশফিকুর রহিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউটের আবেদন করেন সাকিব। যদিও সে আবেদনে সাড়া দেননি আম্পায়ার, তখন মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন টাইগার অলরাউন্ডার। ওই ঘটনা নিয়ে সম্প্রতি বঙ্গবিদিতে দিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন সাকিব। তিনি বলেন, যেটা হয়েছে অবশ্যই আইডিয়াল কিছু না হয় উচিত ছিল, তবে একদম হিট অফ দ্য মোমেন্ট, কোনো কিছু চিন্তা করে না। আম্পায়ার যখন আউট দেয়নি আমি তো আপিল করেছি ঘুরে। নর্মালি মাটিতে কিক করি আমি মাঝে মাঝে, সামনের ওপর স্টাম্পটা পড়েছে, স্টাম্প থেকে দূরে থাকলে মাটিতেই কিকটা হতো, স্টাম্পে লেগে গেছে। বিষয়টি এমনই, এখন দেখলে হাসি আসে। গেল বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ওই ম্যাচের নির্ধারিত সময়ের পরও ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে পারেননি লঙ্কান অলরাউন্ডার ম্যাথিউসের নিয়ম ভঙ্গের কাণ্ড শান্ত নজরে আনেন তৎকালীন অধিনায়ক সাকিবের। তখন সাকিবের আবেদনের প্রেক্ষিতে ম্যাথিউস টাইমড আউট হন, যে আউট মানতে পারেননি এই লঙ্কান। তাই তো ওই ম্যাচে বোলিংয়ে নেমে সাকিবকে আউট করে টাইমড আউট উদযাপনে মাতেন ম্যাথিউস। এছাড়া সাকিবের করা ওই টাইমড আউট নিয়ে যেমন হয়েছে প্রশংসা, তেমনি ছিল সমালোচনাও। তবে সাকিব স্মরণ করিয়ে দেন, ওই আউটটার কারণেই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা হতো না টাইগারদের। এই নিয়ে সাকিব বলেন, এইটার পর বাংলাদেশের অনেকে বলেছেন এটা স্পিরিটের বাইরে। আমি বলি আজকে যদি এই ম্যাচে এটা না হতো, বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতো না। আর এই জায়গায় এদের তখন আসে নীতির কথা। আসল সময়ে বাংলাদেশে নীতির কথা কমই আসে, দেখানো নীতিতে বিশ্বাসী আমরা। টাইমড আউটের পর থেকে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা এখন অন্য উচ্চতায়। এই বিষয়েও মুখ খোলেন সাকিব। তিনি বলেন, মাশাআল্লাহ, আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা শ্রীলঙ্কার সাথে তৈরি হয়েছে এবং আমার কাছে মনে হয় ওটা থেকেই শুরু। ওর আগ পর্যন্ত শ্রীলঙ্কানরা আমাদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ ছিল, আমাদের সম্পর্কটা খুবই মধুর ছিল। ওরা সব সময় আমাদের সাপোর্ট করত, ওদের দর্শকরা। তবে এরপর থেকে এটার পরিবর্তন এসে গেছে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।